আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে যে ব্লগটা আমি তৈরি করতেছি এই ব্লগটাই তোমাদেরকে দেখাবো যে আড্ডা দিতে দিতে আমি কিভাবে আজকে উস্তা তরকারিটা রান্না করতেছি সেটা। আর যদি পুরো ব্লগটা তোমাদের দেখতে বিরক্ত লাগে, তোমরা যদি চাও যে শুধু রান্নাটা দেখবো, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা শুধু রান্নাটাও দেখতে পারবা। এখানে শুধু রান্নার ভিডিওটা দেওয়া আছে 4 মিনিটের, ওইটাও যদি চাও দেখতে পারো। আর যদি চাও যে না আপুর সাথে আড্ডাটা কি কি কথা বলেছে, কি কি টিপস বলেছে, A to Z আমরা সবকিছু দেখতে চাই, তাহলে আমার এই ব্লগটা দেখতে পারো। এই ব্লগ রান্নাটা দেখতে চাও তাহলে রান্নাটাও দেখতে পারো, 4 মিনিটের আছে। ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা এই রান্নার রেসিপিটা, লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লিক করে দেখতে পারো। এই তো উস্তা তরকারি রান্না করার জন্য প্রথমে উস্তাগুলো হালকা একটু ফাঁপা দিয়ে নিচ্ছি। আর উস্তাটা ফাঁপা দিয়ে রান্না করলে মনে হয় খেতে বেশি ভালো লাগে, তো তিতাটাও কমে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়, গ্যাস বাড়ছে রান্নার জন্য। প্রথমে উস্তাটা একটু ফাঁপ দিচ্ছি, লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই পানিটা চেঞ্জ করে আবার একটু ফাঁপা দিয়ে নিচ্ছি, এতে করে উস্তাটা একদমই তিতা লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি আরও একটা নতুন ব্লগ রান্নার রেসিপি নিয়ে। তো আজকে কথায় কথায় অনেক টিপস সহকারে রান্নাটা করে ফেলবো, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কুস্তাটা একটা বলক সম্পূর্ণ আসার পরে এটা নামিয়ে নিব, পানি ছেঁকে নিব। আর এটা তোমরা এভাবে করে কাঁচা মাছ দিয়ে রান্না করতে পারো, আর চাইলে মাছটা একটু হালকা বেজে বা লাল করে বেজে নিতে পারো। আমি তো একদমই কাঁচা মাছ খেতে পারি না, আমার কাঁচা মাছটা পছন্দ না। তো আমার কাঁচা মাছটা যেহেতু পছন্দ না, সেই জন্য আমি একটু ভাপ দিয়ে নিলাম। আমার উস্তা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন এটা পানি জড়িয়ে নিব। রান্না করার জন্য এখন চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি মাছটা একটু হালকা ভেজে দিব। হাত দিয়ে দেখলাম প্যানটা গরম হয়েছে কিনা, মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মাছ ভাজার জন্য, যেহেতু পাঙ্গাস মাছ তেল আছে, জানো পাঙ্গাস মাছ থেকে তেল ছাড়ে, সেজন্য মাছ ভাজার তেলটা আর তরকারির তেলটা আমি একসাথে দিব। আর কিভাবে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তরকারিটা রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে কিন্তু আরেকটা টিপস আছে, পাঙ্গাস মাছটা আমি ভেঙে রান্না করব, তাও আবার চেষ্টা করব মোটামুটি যাতে এখানে কিছুটা আস্ত থাকে, একেবারে ভেঙে ফেলবো না, গুঁড়া গুঁড়া করবো না, যতটুকু পারি সম্ভবত ভাঙবো। আর যেহেতু আমি এখানে এই পাত্রে আগে তরকারি রান্না করেছি, মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু মাছটা লাগবে না। আর যদি তোমরা লবণ দিতে ভুলে যাও, অনেকে আসছে যে লবণ দিতে ভুলে গেলাম, তখন কি করা যায়? তখন একটাই কাজ করতে পারবা, যদি মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে অবশ্যই চুলাটা বন্ধ করে মাছের পাত্রটা নামিয়ে রাখবে, তাতে করে মাছটা যখন পাত্রটা ঠান্ডা হবে তখন মাছটা কিন্তু ছেড়ে দিবে। ছেড়ে দিলে সুন্দর মতো মাছটাকে তোমরা এপিট উপিট করে নিতে পারবা। আর এখন আমি মাছটা বেজে নেবো হালকা করে, আর কিভাবে বাঁচতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। আর উস্তা তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো অনেক ভালো লাগে। আর উস্তা তরকারি অনেক ভালো লাগে, সেজন্য আমি উস্তাটা পছন্দ করি। এইসব এখন ওই সবগুলা মাছ আমি দিয়ে সুন্দর মতো বেজে নিচ্ছি। পাঙ্গাস মাছগুলো ভাজা হচ্ছে, আর আমি এটা আমার পছন্দ অনুযায়ী ভাজি করবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ভাজি করতে পারো, কম বেশি করে। আমি যেহেতু আমি নিজে পছন্দ যেরকম করি সেরকম ভাজি করবো। আর যদি তোমরা ভাজি ছাড়া রান্না করতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ দিয়ে মাছটা কষিয়ে তারপর উস্তাগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি কষানো মাছ আমার ভালো লাগে না, সেগুলোতে কেউ খায় না, সেজন্য আমি মাছটা একটু হালকা ভেজে রান্না করি। আমার মাছ কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু উঠিয়ে নিব। আর যেহেতু আমি মাছটা ভেঙে রান্না করবো, তো আমার ওরকম বেশি ভেঙে গেলো বা আস্তে থাকলো এরকম কোনো কিছু চিন্তা ভাবনা নয়, যতটুকু ভাঙবে আর যতটুকু আস্তে থাকবে। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে এসেছে, তখন কারেন্ট ছিল না, তো আমি পাঙ্গাস মাছটা একটু ভেজে দিচ্ছি, এটা হালকা একটু ভাজা দিচ্ছি। আমার মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি আর ভাজবো না। এই তো দেখো, এই তো মাছ ভাজা একদম শেষ, আমার এখন আর ভাজতে হবে না। এখন কিন্তু পাঙ্গাস মাছটা ভেঙে রান্না করবো, সেই জন্য এখানে আমি আর ভাজবো না। তোমরা যদি আরো লাল করে বাঁচতে চাও তাহলে বাঁচতে পারো, এটা তোমাদের পছন্দ অনুযায়ী। যেহেতু আমি আমার পছন্দ মতো রান্নাটা করতেছি সেজন্য আমার আর এখানে বাঁচতে হবে না। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ, যতটুকু দরকার। আমি যে পরিমাণ হলুদ মরিচ খাই সেটা দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ। লবণটা আমি পরে অ্যাড করবো, আর কি জন্য পরে অ্যাড করবো সেটা আমি তোমাদের বলবো। এখানে দিয়ে দিলাম সামান্য মরিচ, তারপরে দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মরিচটা কষানো হয়ে যাবে পানিটা দিয়ে।
এটা কিন্তু একদমই পারফেক্ট মাছ রান্না, কারণ এখানে আমি দুইটা জিনিসের স্বাদে কিন্তু অ্যাড করতেছি। একটা মাছ কষিয়ে যারা খায় তাদেরটাও কিন্তু হয়ে যাচ্ছে। মাছ কষালে কিন্তু সেম একইভাবে তোমরা কষাতে পারো। প্রথমে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে কষানো হয়ে যাবে। তারপরে তোমরা পরিমাণ মতো ঝোল বা উস্তাটা দিয়ে দিতে পারো। তো আমি এখন একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে কি, কাঁচা যে মাছটা হয় বড় মাছটা আমার এটাও খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটু ভেজে তারপরে রান্না করার চেষ্টা করি। তো দেখো আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি, ভেজে তারপরে কষিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এখন দেখো কষানো শেষ, মশলা দিয়ে কষিয়ে ফেলেছি। এখন দিয়ে দিব ওই যে সিদ্ধ করে দিয়ে রেখেছিলাম ফাঁকা দিয়ে উস্তাগুলো ফাঁকা দিয়ে রেখেছি, ওই ফাঁকা দেওয়া উস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি সব এখানে। আরেকটা জিনিস খেয়াল রাখবে অবশ্যই, উস্তা তরকারি কিন্তু চুলার আঁচটা একদমই এক মাপে রাখার চেষ্টা করবে। কখনো বাড়াবে কখনো কমাবে, এরকম করবে না। এরকম করলে উস্তা তিতা হয়ে যায়। আর উস্তা তরকারিটা যত কম নাড়াচাড়া করে রান্না করা যায়, বেশি নাড়াচাড়া করলে উস্তা নাকি তিতা হয়ে যায়। এটা আমার খালামণির টিপস। এটা আমার খালামণি আমাকে বলেছে যে উস্তা রান্না করার সময় কখনো বেশি নাড়াচাড়া করতে নেই, নাড়াচাড়া করলে উস্তা তিতা হয়ে যায়। তো দেখো আমি কিন্তু বেশি নাড়াচাড়া করতেছি না, এটা শুধু খালি মশলার সাথে একটু মিশিয়ে নিব, মিশিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আর উস্তাটা যেহেতু প্রথমে আমি ভাত দিয়েছি, এটা কিন্তু ঝোল তরকারি হবে না, একটু ভিজা ভিজা হবে, ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। সামান্য একটু পানি দেবো মশলার সাথে মিশানোর পর। আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার মিশানো কিন্তু হয়ে গেছে। আর দেখো উস্তা যেহেতু ভাত দেওয়া, পানিটা অবশ্যই বেশি দিবে না। আর উস্তা তরকারিতে বেশি পানি দিলেও কিন্তু উস্তা তিতা লাগে। আর যারা তিতা খেতে চাও তারা প্রথমে একটু লবণ পানি দিয়ে উস্তাটা ভিজিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে মোটামুটি তিতা। আর উস্তাটা যে হয়, আর উস্তার তিতাটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার, কারণ উস্তার তিতা দেখা যাচ্ছে পেটের অনেক যে আমাদের অনেক সময় চিমড়ি বা বিভিন্ন অসুস্থতার কারণে একটু তিতা খেতে হয়, তিতা খেলে ভালো, সেজন্য আবার রক্ত পরিষ্কার হয়, সেজন্য ওই উস্তাটা আমার ফেভারিট। মুখ কথা উস্তা আমার ফেভারিট লাগে, সব সবজি থেকে উস্তাটা বেশি ভালো লাগে। উস্তা তো জাতীয় খাবার, সেজন্য আমি আর কি বেশিরভাগই উস্তা রান্না করি। তোমরা চাইলে এবার উস্তা রান্না করে খেয়ে দেখতে পারো। আর আমার মিশানোটা হয়ে গেছে। তোমরা যদি চাও মাছগুলো আরো ভেঙে ফেলতে তাহলে আরো ভেঙে ফেলতে পারো। আমি কিন্তু এরকম আস্ত রেখেছি, পানি দেওয়ার পর মোটামুটি কিছুটা ভেঙে যাবে, কারণ চিটা পিটা যখন হবে না মাছগুলা তখন কিন্তু উস্তাটা খেতে ভালো লাগবে। আর আমি এখানে কিন্তু লবণটা এখন অ্যাড করি নাই, যেহেতু কড়াইয়ের মধ্যে মাছ ভাজার সময় আগেই লবণ দিয়েছি, সেজন্য লবণটা এখন অ্যাড করিনি। তো লবণটা আমি পরে চেক করে অ্যাড করে নিব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা এতটুকু দিতে হবে উস্তার নিচে থাকবে ভিজা ভিজা, উস্তার উপরে যাতে কোনোভাবে না যায়। আর উস্তা তরকারি অবশ্যই ডেকে রান্না করবে না, কারণ উস্তা যদি ডেকে রান্না করা হয় তাহলে কিন্তু তিতো হয়ে যায়। এটাও বলে দিচ্ছি, উস্তা রান্নার সময় যে কোনো শাকসবজি রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবে। যদি তোমরা কোনো সবুজ শাকসবজি বা কোনো তরকারি সবুজ রাখতে চাও তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করবে। আর কি বলবো, সবাই তো রান্না মোটামুটি পারো, এক একজনের রান্নার স্টাইল থাকে এক এক রকম। আমি যে যতটুকু রান্না করতে পারি, হয়তো বলবে যে আপনার রান্না তো অনেক ভুল আছে, আপনার রান্না সুন্দর হয় না, আমরা তো এইভাবে রান্না করি না, অন্যভাবে রান্না করি। হ্যাঁ, অনেকে অনেকভাবে রান্না করো, বুঝতে পারি, কারণ সবাই রান্না পারে। তো আমি যেভাবে রান্না করি, আজকের ব্লগটাই তোমাদের সাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমি রান্নাটাও শেয়ার করলাম। আমি কিন্তু আজকে রেসিপির কোনো ভিডিও দিচ্ছি না, আজকে ব্লগের মধ্যে রান্না করে ফেললাম। আমার কথা বলতে সবার সাথে অনেক ভালো লাগে, যেহেতু আমি একা থাকি, কথা বলার মতো কেউ নেই, সেজন্য ইউটিউবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর সেখানে অনেক কথা বলার চেষ্টা করি, তোমাদের সাথে কথা বলে মনটাকে একটু হালকা করার চেষ্টা করি। যাই হোক, দেখো আমার উস্তা তরকারিতে বলকও চলে এসেছে। আমি আরো 2-1টা বলক পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু যখন প্রথম একটা বলক চলে এসেছে, এখন কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি, আমার তরকারিতে লবণ কম হয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, যতটুকু লবণ দেওয়ার দরকার ঠিক ততটুকু লবণ দিব। তোমরা এরকম করে রান্না করতে পারো। আগে লবণ না দেওয়ার কারণ হচ্ছে কি, আগে লবণটা দিলে মাছ সব লবণ টেনে নিয়ে যায় বা আলু টেনে নিয়ে যায়, তখন একটাতে লবণ হয় আরেকটাতে হয় না। তো পানি দেওয়ার পরে যদি তোমরা লবণটা দিয়ে একটু মিশিয়ে নাও, তাহলে সম্পূর্ণ সব জিনিসগুলো কিন্তু লবণ পরিমাণ মতো পেয়ে যাবে। মাছের যতটুকু দরকার মাছ টেনে নেবে, আলু যতটুকু দরকার লবণ ততটুকু টানবে। এখানে দেখো পানি দেওয়ার পরে মোটামুটি অনেকটা কিন্তু মাছ ভেঙে যাচ্ছে। আমিও চাচ্ছি এখানে কিছুটা মাছ খুলে দিব, কারণ মাছ এখানে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু খেতেও অনেক সুস্বাদু হবে। হয়তো রান্না প্রায় হয়ে যাচ্ছে, লবণ দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করবো প্রায় 5 মিনিটের মতো। পরিমাণ মতো ঝোলটা যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। কারণ উস্তা চুলার মধ্যে বসিয়ে রাখলে, রান্না করার পর উস্তা বা শাক, যে কোনো শাক যদি রান্না করার পর গরম চুলার মধ্যে বসিয়ে রাখো তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর উস্তা তিতো হয়ে যাবে। এই টিপসটা মনে রাখতে হবে।
উস্তা রান্না করার সাথে সাথে চুলা থেকে, গরম চুলা থেকে নামিয়ে ফেলতে হবে ধনিয়া পাতা করে ছিটিয়ে দেওয়ার পর। তো আমি পানিটা পরিমাণ মতো শুকিয়ে নিচ্ছি, যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্ত আমি এখানে জল রাখবো। তোমরাও তোমাদের প্রয়োজন মতো জলটা রাখবে। যদি একবারে শুকনো খেতে চাও একবারে শুকিয়ে ফেলবে, যদি ভিজে ভিজে রাখতে চাও তাহলে ভিজে ভিজে রাখবে। আর যদি কেউ ভাবো যে না আমি উস্তার জল খাবো তাহলে জলও রাখতে পারো। এটা একান্তই তোমাদের ফ্যামিলি বা তোমাদের নিজের সব পছন্দ অনুযায়ী। তো রান্নার প্রসেসটা শুধু এরকম ভাবে করলে তাড়াতাড়ি হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, প্রায় 10-12 মিনিটের মতো হয়ে যাবে, কারো ধৈর্য হবে না এতটুকু মানে এত সময় নিয়ে ভিডিও দেখার। কিন্তু যারা দেখবে তাদের নিশ্চয়ই কিছু না কিছু উপকার আসবে, আমি এটা আশা করতে পারি। আমি এতটুকু আশা করতে পারি যে আমার ভিডিওটা কিছু না কিছু মানুষের উপকারে আসবে। তো যারা আছো পুরো ভিডিও দেখছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও তো বড় বানাই না কখনো, তো আজকে রান্না যেহেতু কথা বলতে বলতে রান্না করলাম সেজন্য একটু বড় হয়ে গেছে। টিপসগুলো অবশ্যই খেয়াল করো, যারা নতুন গৃহিণী বা রান্না করো নতুন তাদের জন্য তো খুবই ভালো। আর জানার তো কোনো শেষ নাই, তাই না? আমার রান্না তো ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা যে আমার রান্নায় কোন কোন জায়গায় ভুল আছে। তো আমিও সংশোধন করে নিব, মানুষ মাত্রই তো ভুল। আর আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির মানুষ অনেক পছন্দ করে, তোমরাও রান্না করবে তোমাদের ফ্যামিলির মানুষও অনেকটা পছন্দ করবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরিমাণ যতটুকু দরকার সেই অনুযায়ী এখানে আমার পানির যে জোরটা তরকারি শুকিয়ে গেছে। আর এখন কাঁচামরিচটা দিব। কাঁচামরিচটা দেওয়ার আগে অবশ্যই এই জায়গাটা কাঁচামরিচের চিকুন যে জায়গাটা ভেঙে ভেঙে আমি দেই। কাঁচামরিচগুলো আগে ধুয়ে রেখেছিলাম, তো এটা ভেঙে দেওয়ার কারণ হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু যেহেতু মুখটা বন্ধ আছে এই সাইড দিয়ে, তো কাঁচামরিচের ভিতরে তরকারি জলটা যাবে আর কাঁচামরিচের যে স্বাদটা আছে মানে গ্রানটা এটা তরকারিতে পাওয়া যাবে। বেশি ঝালও হবে না আবার বেশি কি জানি জাল ছাড়া হবে না। কাঁচামরিচের একটা গ্রান যে নিজস্ব ওই গ্রানটা কিন্তু এখানে পাওয়া যাবে। তো অবশ্যই চেষ্টা করবে এই সাইডের যে মুখটা আছে এটাকে একটু ফাটিয়ে তরকারির মধ্যে দেওয়ার জন্য আমি হাতেই করছি, কারণ কাঁচামরিচগুলো ঝাল কম। তোমরা এটা কেচির সাহায্যে বা বটির সাহায্যে করে নিতে পারো। দেখো আজকে ব্লগটা কতটা বড় হয়ে গেছে, তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমি একটা রান্না করে ফেললাম। এটা এখন আমি এটাকে একটু উল্টে দিলে কাঁচামরিচগুলো যখন নিচে চলে যাবে তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর তরকারির মধ্যে কাঁচামরিচের যে মানে গ্রানটা আছে জালটা আছে এটা চলে আসবে মোটামুটি। আর মাছগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খুলে নিবে। আমার যেরকম ভালো লাগে যতটুকু খুলেছে মানে খুলে গেছে মাছ ততটুকুই খুললাম, আর বেশি নাড়াচাড়া করবো না। একটু আস্ত না থাকলে ভাত খাওয়ার সময় মাছটা একটু আস্ত না থাকলে ভালো লাগে না। আজকে টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। পানিটা আমি আরো শুকিয়ে দিব যেহেতু পরিপূর্ণভাবে সিদ্ধ না হচ্ছে। তো আমার কিন্তু পানিটা কমানো একদম হয়ে গেছে। এখন আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা, যদি থাকে দাও আর যদি না থাকে তো না দাও, কিন্তু ধনিয়া পাতার গ্রানটা আমার খুবই ভালো লাগে। আমার মেয়ে খায় না, আমি অনেক তরকারিতে দিই না, যে তরকারিগুলো আমার মেয়ে না খায় কিন্তু পুস্ত তরকারিটা আমার মেয়ে খায় না সেজন্য ধনিয়া পাতা দিলাম, আমার পছন্দ। এখন ধনিয়া পাতাগুলো আমি একটু উল্টে ভিতরে দিয়ে দিব, কারণ এটা উল্টে যদি ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর উল্টানোর পরে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব, শেষ। এখানে কিন্তু চুলা চালু রেখে ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অন রেখেছি, অন রেখে ধনিয়া পাতা দেওয়ার পর এখানে উল্টাচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো দেখ আমি এই পরিমাণ ঝোল রেখেছি, এতটুকু ঝোল রাখবো কারণ আলু আরো ঝোল টানবে, মাছ টানবে, খাওয়ার সময় একটু ভিজা ভিজা না হলে কিন্তু ভাতও খেতে ভালো লাগবে না। দেখো ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয় না, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব, আর জাল টাল করবো না। হয়ে গেছে আমার রান্না। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের মূল্যবান সময় নিয়ে যারা আমার এত বড় ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।